আমরা আজকে জানবো হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার কী। তার আগে জানবো পার্সোনালিটি কী। পার্সোনালিটি হচ্ছে একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের সমাহার। যেসব মানুষদের মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্যের ভারসাম্য হারিয়ে যাচ্ছে, তাদের মধ্যে এক অসামান্য অস্থিরতার সৃষ্টি হচ্ছে, তখন সেই অবস্থাটিকে আমরা কি বলি? পার্সোনালিটি ডিসঅর্ডার। শর্ট ওয়েতে বলতে গেলে আমরা বলবো যে ক্রনিক ইন্টারপার্সোনাল ডিফিকাল্টিস। ক্রনিক বলতে লং টার্ম একটা ইন্টারপার্সোনাল, নিজের এবং অন্যের সঙ্গে যেই ডিফিকাল্টিসটা তৈরি হচ্ছে ব্যক্তিত্বের মধ্যে, এবং সেলফ আইডেন্টিতেও প্রবলেম তৈরি হচ্ছে। প্রথমত আমরা বলবো যে যেসব মানুষরা এই পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত রয়েছে, তাদের জীবন, তাদের ওয়ার্ল্ড এটসেট্রা এগুলো নিয়ে তাদের এক আলাদাই দৃষ্টিভঙ্গি রয়েছে, আর এগুলো আর খুবই বায়াসড। আর দ্বিতীয়ত, তাদের নিজেদের জীবনের যে রুলস এথিক্স রয়েছে সেগুলো সময় বিশেষে পরিবর্তিত হচ্ছে, এবং সেগুলো আবার ইগো স্যাটিসফাই করছে। পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে তিন ধরনের টাইপস রয়েছে: ক্লাস্টার এ পার্সোনালিটি, ক্লাস্টার বি পার্সোনালিটি এবং ক্লাস্টার সি পার্সোনালিটি। ক্লাস্টার এ পার্সোনালিটির মধ্যে যেটাকে আমরা অড পার্সোনালিটি বলে থাকি, তার মধ্যে হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি, সিজোটাইপাল পার্সোনালিটি, সিজোটাইপ পার্সোনালিটি। এই তিন ধরনের টাইপের মধ্যে এক ধরনের কমন সিমটমস রয়েছে, যে এরা খুব সাসপিসিয়াস হয়, ডাউটনেস থাকে এদের মধ্যে, যেটাকে ডিস্ট্রেস বলে থাকি। এবং ক্লাস্টার বি পার্সোনালিটিতে মধ্যে পড়ছে হিস্ট্রনিক পিডি মানে পার্সোনালিটি, তারপরে নার্সিস্টিক পার্সোনালিটি, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি এবং বর্ডারলাইন পার্সোনালিটি। আর এই ধরনের এই পার্সোনালিটির মধ্যে একটা কমন পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে একটা কমন সিমটমস রয়েছে, যেটা না হচ্ছে এরা খুব ড্রামাটিক হয়ে থাকে। এবং ক্লাস্টার সি পার্সোনালিটি, যেটাকে আমরা অ্যাংজিয়াস সিমটমস এইটার মধ্যে লক্ষ্য করি, কমন সিমটমস। এর মধ্যে পড়ছে হচ্ছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এর পরের পার্টে আমরা এই ডিসঅর্ডারগুলো নিয়ে আমরা আলোচনা করব।